প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, দোয়া করি সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। গত কয়েকদিন অসুস্থতার কারণে আমি সবজি বাগানে আসতে পারিনি। কিছুটা সুস্থ হয়ে তারপর ভাবলাম যে বিকেলবেলায় আমার সবজি বাগান থেকে আমি ঘুরে আসি। এসেই আমি টমেটো বাগানে দেখলাম নতুন চমক। প্রতিটা টমেটো গাছে মাশাআল্লাহ কি যে ফলন এসেছে, বাম্পার ফলন বলা যায়। আর প্রতিবারই কিন্তু আমরা এইভাবে টমেটো চাষ করে থাকি। আর অনেক টমেটো আমরা রোজাতেও খেয়ে থাকি, আর রোজার পরও সারা বছর ধরে টমেটো আমি সংরক্ষণ করে থাকি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন ছোট চারা থেকে এই গাছগুলোর ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি। আর সবসময় তো আমিই বলি, তাহলে চলেন আজকে প্রকৃতভাবে যিনি এই সবজিগুলো ফলান বা চাষ করেন ওনার কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে আপনার টমেটো বাগানে এত সুন্দর সুন্দর টমেটো, পুরা গাছ ভর্তি হয়ে গেছে, শুরু থেকে কিভাবে যত্ন নিয়েছেন আপনি? প্রথমে আমি এই বেড মাটি দিয়ে বেড তৈরি করলাম। বেড তৈরি করার পরে চারা রোপণ করলাম। আচ্ছা, এর মধ্যে ওই গাছের যত ধরনের সার আছে এগুলা দিছি। দেওয়ার পরে আমি পানি দিছেন গাছে? পানি দিছি। পানি দেওয়ার পরে মাটি দিছি। কিছুদিন পর পর মাটিগুলা এই একটু ইয়া করে দিতে হয়, এলোমেলো করে দিতে হয়, দিয়া তারপরে পানি দিতে হয়। এরপরে যে মাছা বেঁধে দিয়েছি। আচ্ছা, মাছা ওতে বেঁধে দেওয়ার ফলে এই গাছটা এদিক সেদিক পড়ে যায় না। মাশাআল্লাহ, না আপনার গাছ, টমেটো ফলন তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আমি প্রতি বছরেই এই টমেটো চাষ করি। আর টমেটো আমার ফলন মাশাআল্লাহ ভালোই হয়। আমি একদম কীটনাশক মুক্ত এই টমেটো, এটাতে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। শুরু থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে? এই তো 2 মাস হলো চারা লাগাইলাম, এখন থেকে এদের ফলন কয় জাতের দেওয়া শুরু টমেটো, করছি। কয় জাতের টমেটো এখানে আছে? এখানে 2 জাতের টমেটো, দুই একটা জাতের না? দেশীয় মিক্সড। এই গাছটার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক টমেটো ধরেছে। এটা কি দেশীয় জাতীয় টমেটো নাকি? না, এটা হচ্ছে এই আপেল টমেটো। আপেল টমেটো, এটা খাইতে একটু টক কম, একটু টক, চামড়াটা একটু পুরো চামড়া হয় বেশি। একটু পুরো হয় বেশি, হ্যাঁ। আপনি আচ্ছা, ঠিক বলছেন। আর এটাও একই জাতের। এর মধ্যে কিছু একটু টক আছে, দেশীয় টমেটো। এই যে এই জাতের টমেটোটা একটু দেশীয় টমেটো, এটা একটু টক খাইতে। 2 জাতের এই টমেটো এখানে আছে। এই টমেটোর পাশাপাশি এদিক দিয়ে বেগুনও দিয়ে দিছি। বেগুনও পাশাপাশি করা যায়। একই বেডে বেগুন প্লাস টমেটো দুইটাই হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনার বেগুন গাছে তো বেগুনও ধরছে দেখা যায়। হ্যাঁ, এটা দেশীয় বেগুন। সব দেশি বেগুন না? জি জি। আপনার বাগান তো অনেক দর্শক পছন্দ করছে। আর কি কি লাগাইছেন আপনার বাগানে? হ্যাঁ, বাগানে যে আলু আছে, এবারে পেঁয়াজ, বেগুন, ওই পাশে মূলা, এবারে মরিচ, ধনিয়া পাতা, সবই আছে। হ্যাঁ, রসুন, এই যে বাঁধাকপি। টমেটো গাছ তো ওই পাশেও অনেকগুলো আছে দেখা যাচ্ছে। এটা মাছায় উঠবে, ওইটা মাছায় উঠবে। সব বড় জাতের টমেটো নাকি? এটা আপনার এই যে টমেটোটা এই মাছায় উঠাই দেবো আর কি। আচ্ছা, তাহলে আজকে টমেটো চাষ সম্পর্কে আমরা অনেক তথ্যই জানতে পারলাম। আল্লাহ হাফিজ।